আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শুরু করতে যাচ্ছি ডার্ক লাভ পর্ব ৭, লেখনীতে মাহবুবা তাসনিম। খাবার শেষ করে দ্রুত রাইসা বেরিয়ে গেল। বাসার গাড়ি রাইসার জন্য ওয়েট করছে। রাইসা গাড়ির ভিতরে গিয়ে বসলো। গাড়ির ভিতরে বসতেই রাইসা খেয়াল করলো তাসফিন গাড়ির ভিতরে বসা, মানে ড্রাইভার আঙ্কেল নেই, ড্রাইভারের সিটে তাসফিন বসা। রাইসা তাসফিনের উদ্দেশ্যে জিজ্ঞেস করলো, আপনি এখানে কি করছেন? তাসফিন ঠোঁটে হালকা হাসি নিয়ে বলল, রোম্যান্স করছি, দেখতে পাচ্ছেন না? তাসফিন একটু রাগী স্বরে আবারও বলল, দেখতেই তো পাচ্ছিস, ড্রাইভিং করার জন্য বসে আছি, অন্য কিছু করছি? রাইসা এবার বলল, এত রিয়াক্ট করার কি আছে? আমি কি আপনার সাথে বাজে ব্যবহার করেছি? তাসফিন বলল, না করিসনি, বস, আমি নিয়ে যাচ্ছি। কোনো প্রবলেম আছে? রাইসা কিছু একটা ভেবে বলল, না নেই। তবে ড্রাইভার আঙ্কেল কোথায়? তাসফিন বলল, সেটা জেনে তোর কাজ কি? আমতা আমতা করে বলল, না এমনি, তাড়াতাড়ি যান, আমার লেট হয়ে গিয়েছে। তাসফিন বলল, ওকে, তাহলে সামনে এসে বস। রাইসা অবাক হয়ে বলল, সামনে গিয়ে কেন বসতে হবে? তাসফিন বলল, তাহলে গাড়িও দ্রুত যাবে না। রাইসা তাসফিনকে থামানোর জন্য বলল, ওকে, আসছি। এই বলে রাইসা সামনের সিটে চলে গেল। দুজন পাশাপাশি বসা। তাসফিন মনোযোগ সহকারে ড্রাইভিং করছে। হঠাৎ তাসফিন বলে উঠল, রাইসা, বলেন। তাসফিন, আমাকে কি তোর বিরক্ত লাগে? রাইসা বলল, কই না তো, আপনি তো ফ্রি মাইন্ডের মানুষ। তাসফিন এবার বলল, তাহলে এই কয়দিন তুই আমার সঙ্গে তেমন কথা বললি না কেন, ইগনোর করলি কেন? রাইসা বলল, আপনি ভুল ভাবছেন, আমি আপনাকে ইগনোর করিনি। আমি এখন এমনই, যখন ভালো লাগে কথা বলি, যখন ভালো লাগে না কথা বলি না। তাসফিন বলল, ও আচ্ছা, কোন কারণে কি তুই আমার অপছন্দ করিস? মানে বুঝাতে চাইছে, কোনো কারণে কি তুই আমাকে অপছন্দ করিস? রাইসা এবার তাসফিনের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে আপনার, বলুন তো, আজগুবি আজগুবি প্রশ্ন করছেন কেন? তাসফিন বলল, কিছু হয়নি, এমনি। আবারও দুজন চুপচাপ। মিনিট খানিক পর গাড়ি এসে থামলো রাইসার কলেজের সামনে। গাড়ি থেকে রাইসা দেখতে পেল ওরা চলে এসেছে। রাইসা অবাক হয়ে বলল, আপনি চিনলেন কিভাবে আমার কলেজ? তাসফিন বলল, কালকে আরমান ভাই দেখিয়েছে। রাইসা বলল, ওহ, যাবেন আমাদের কলেজে? তাসফিন বলল, না, অন্য একদিন যাব, বাসায় ফেরার সময় একটা কল দিস, আমি এসে নিয়ে যাব। রাইসা এবার আবদারের স্বরে বলল, প্লিজ আসুন, আমাদের ক্যাম্পাসটা ঘুরে যাবেন। রাইসা এত সুন্দর করে বলল, তাসফিন ওর কথাটা ফেলতে পারল না। অতঃপর তাসফিন বলল, ওকে চলো। ভার্সিটির গেট দিয়ে প্রবেশ করতে করতে রাইসা দেখতে পেল ওর ফ্রেন্ড সার্কেল সবাই দাঁড়িয়ে আছে মিনারের সামনে। রাইসাকে দেখে দৌড়ে আসলো ওর প্রিয় বান্ধবী সায়রা। এসে জড়িয়ে ধরে বলল, কিরে বান্ধবী, কেমন আছিস? বিদেশি নাগরিক পেয়ে ভুলে গেলি নাকি আমাকে? রাইসা ফিসফিস করে বলল, চুপ থাক, আমার সঙ্গী আছে। এই কথা শুনে সায়রা এদিক সেদিক তাকালো। তাকাতে লক্ষ্য করলো তাসফিনকে। এর মধ্যেই রাইসা বলল, এটা আমার বান্ধবী সায়রা, আর সায়রা এই হলো আমার মেজো চাচ্চুর ছেলে। এই কথা শুনে সায়রা বলল, মজা করছিস আমার সাথে? এটা তো মিলির সেই ক্রাশ, যে কিনা লন্ডনে থাকে, যাকে মিলির জ্বালাতন করতো। তুই এনাকে কোথায় পেলি? রাইসা বলল, চুপ কর একটু। তাসফিন সায়রাকে বলল, হ্যালো মিস। সায়রা ভদ্র সহকারে বলল, হ্যালো স্যার। তাসফিন চলে যেতে নিচ্ছিল, তখনই মিলি সেখানে উপস্থিত হলো। ওরা ফ্রেন্ড সার্কেল যখন একসঙ্গে মজা করে, তখন মিলি বলেছিল, যদি কোনো দিন ওই স্যারকে পায় তাহলে প্রথমেই জড়িয়ে ধরবে। এটা মনে পড়তেই রাইসা দ্রুত তাসফিনের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। মিলি জড়িয়ে ধরতে চাইলে রাইসাকে জড়িয়ে ধরা হলো। এসব কাণ্ড দেখে তাসফিন বেশ অবাক হয়েছে। মিলিকে দেখে ওর প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু রাগটা শেয়ার করছে না। তাসফিন রাইসার উদ্দেশ্যে বলল, রাইসা, আমার একটা কল এসেছে, দ্রুত যেতে হবে, আমি চলি। এই কথা বলে তাসফিন আর এক সেকেন্ড সেখানে দাঁড়ালো না, দ্রুত করে কলেজ থেকে বেরিয়ে গেল। এটা দেখে মিলি কেঁদে দেওয়ার অবস্থা। ওর অবস্থা দেখে রাইসা ওর উদ্দেশ্যে বলল, কি করলি তুই এটা? আমি একটু জড়িয়ে ধরবো, পারলাম না। দূর, ভাল লাগে না। রাইসা এবার বলল, এই শোন, সে আমাকে সবটা খুলে বলেছে, তুই যেটা করেছিস সেটা ঠিক না। সে নাকি অন্য কাউকে ভালোবাসে, তাহলে তুই কেন তার সাথে রিলেশন করতে চাস? আমার একটা কথা শোন, এসব বিদেশি পোলাপাইন ভালো না, এদের ক্যারেক্টারের সমস্যা আছে। আমাদের বাসায় আসার পর থেকে যা দেখতেছি তাতে মনে হলো এই বেটার ক্যারেক্টার আসলেই খারাপ। মিলি এবার বলল, আরে আমি কি সত্যি সত্যি প্রেম করব নাকি? আমি তো টাইম পাস করবো। দেখ কি হ্যান্ডসাম, জিম করে পুরো কি অবস্থা করে ফেলছে। রাইসা এবার বলল, তোদের এসব ফালতু কথা শোনার টাইম আমার নেই, ক্লাসে যেতে হবে, সামনে থেকে সর। এই বলে রাইসা ক্লাসের দিকে হাঁটা শুরু করলো। 12:45 ভার্সিটির সামনে দাঁড়িয়ে আছে রাইসা ও তার দল। রাইসা আরমানকে কল করেছে, ওরা কিছুক্ষণের মধ্যেই আসছে। কিছুক্ষণের মধ্যেই রাইসাদের বাসের গাড়ি এসে থামলো। রাইসা বন্ধুদেরকে বিদায় জানিয়ে চলে গেল। গাড়িতে বসতেই খেয়াল করলো ড্রাইভিং সিটে তাসফিন আর তার পাশের সিটে আরমান। রাইসা মনে মনে ভাবলো, তার মানে ভাইয়া এই অসভ্য লোকের সঙ্গে ছিল। সকালের ঘটনার পর থেকে রাইসার মেজাজ প্রচণ্ড খারাপ। মিলির সঙ্গে কোনো কথাই বলেনি।
তারপর থেকে সবাই জিজ্ঞেস করেছিল রাগের কারণ, কিন্তু রাইসা বলেছে কিছু না। কিছুক্ষণ পর রাইসাদের গাড়ি বাসায় এসে পৌঁছালো। রাইসা গাড়ি থেকে নেমে কারোর দিকে না তাকিয়ে সোজা নিজের রুমে চলে গেল। রুমে গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে বের হলো। রুমে ঢোকার সময় রাইসা দরজাটাকে হালকা চাপিয়ে দিয়ে এসেছিল। সেদিকে আর না তাকিয়ে গায়ের ওড়না বিছানার উপর ফেলে দিয়ে কাপড় শুকানোর জন্য ব্যালকনিতে গেল। পা ব্যালকনিতে দিতে না দিতে কে একজন রাইসাকে তার বাহুর সাথে মিশিয়ে নিল। একদমে বলতে শুরু করলো, কোনো চিৎকার করবে না, কোনো শব্দ করবে না, আগে আমি যা বলবো তা শুনবে, তারপর যা বলার বলবা। রাইসা ছোটার জন্য ছটফট করলো। ভালোভাবে তাকাতেই দেখতে পেল তাসফিন মূলত বাসায় ঢুকেই উপরে এসে ওর রুমে না গিয়ে সোজা রাইসার রুমে এসেছে। রাইসাকে না পেয়ে ব্যালকনিতে এসে দেখতে না পেয়ে দেখলো ওয়াশরুমে। তাসফিন দেখতে পেয়ে রাইসা এবার তাসফিনের বুকে কিল দিচ্ছে। তাসফিন রাইসার মুখ চেপে ধরে বলল, ছাড়তে পারি, এক শর্তে, চুপ থাকতে হবে, চিৎকার করা যাবে না। রাইসা ওই অবস্থায় মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। তাসফিন রাইসাকে ছেড়ে দিল। রাইসা তাসফিনকে বলল, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি তো খুব খারাপ লোক, আসলে আপনার চরিত্র সমস্যা। তা না হলে ওর কথা শেষ করতে না দিয়েই তাসফিন বলল, তুই যা বলার বল, কিন্তু চরিত্র নিয়ে কিছু বললে তোর কিন্তু খবর আছে। রাইসা রাগি চোখে তাকিয়ে বলল, কি করবেন আপনি? আমিও দেখতে চাই আপনার সাহস কত বড়। তাসফিন বলল, তাহলে তুই দেখতে চাস আমার সাহস? এই বলে তাসফিন রাইসার ঘাড় বরাবর হাত এগোলো। হাতে জামা টান দিয়ে দোলনার উপরে রাখলো। রাইসার উদ্দেশ্যে বলল, দেখবি আমার সাহস? রাইসা বলল, আপনার সাহস আছে? আপনি চিনতে ভুল করেছেন এই রাইসা খানকে। তাসফিন রাইসার দিকে তাকিয়ে বলল, এই পিচ্ছি, এই তোর এত দম কই থেকে আসে? হ্যাঁ, আমি একটা ছেলে মানুষ, যদি কিছু করি তোকে। রাইসা বলল, কি করবেন মিস্টার খান? বললাম তো আপনি চিনতে ভুল করেছেন এই রাইসা খানকে। তাসফিন বাঁকা হাসলো। তারপর বলল, তা রাইসা খান, আজকে কি আপনি বেঁচে গেলেন কারণ আপনার উপর দয়া করা হলো? রাইসা একটু শব্দ করে হেসে বলল, ভয় পেয়ে গেলেন বুঝি? আপনার ক্যারেক্টার ঠিক করে নিবেন আশা করি। আমার বান্ধবীর জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন কেন? মেয়েটা শুধু শুধু কষ্ট পাচ্ছে। তাসফিন বলল, খুব দরদ তোর, তাই না? বাট ইফ ইউ ডোন্ট মাইন্ড, তুই আমার ফোন চেক কর প্লিজ। রাইসা বলল, সরি, আমি কেন চেক করতে যাব? তাসফিন রাইসার দিকে ওর ফোন বাড়িয়ে দিয়ে বলল, ফোনের পাসওয়ার্ড tasfin.r.love, ওগুলো চেক করে ফোন দিয়ে আসিস যখন খুশি তোর। এই বলে তাসফিন চলে গেল। রাইসাকে কিছু বলার সুযোগ দিল না। রাইসা ফোন নিয়ে তাসফিনের রুমের দিকে যাবে, তখনই দেখলো আরিফা ওর রুমের দিকেই আসছে। রাইসা ওড়না গায়ে দিয়ে আরিফার উদ্দেশ্যে বলল, আপু তুমি কিছু বলবে? আরিফা বলল, আজকে বিকেলে ফ্রি আছিস? রাইসা বলল, হ্যাঁ, কেন? আরিফা বলল, আরে আর বলিস না, আজকে আমাদের 5 বছর পূর্ণ হয়েছে, তাই যেতে বলেছে। তা আমার একা যেতে ভয় করছে, তুইও চল আমার সাথে। রাইসা বলল, না না আপা, আমি পারবো না, দুজনের মধ্যে কারোর হাড্ডি হতে পারবোই না। আরিফা বলল, তোকে কে বলেছে তুই একা যাবি? তাসফিনও যাচ্ছে, আর রাফিনের ছোট ভাই ও ওর খালাতো বোন আসছে। রাইসা বলল, তাহলে তুমি একা কোথায়? আমার ইচ্ছে করছে না। আরিফা ওর রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, তুই রেডি হয়ে থাকবি এটাই জানি, আর অন্য কিছু জানি না। এই কথা বলে বেরিয়ে গেল। তাসফিনের ফোন রাইসা বের করে রাখতে যাবে, এর মধ্যে দেখলো ফোন বাজছে। দেখলো আরমান ভাই কলিং। সেটা দেখে রাইসা দৌড়ে চলে গেল তাসফিনের রুমে। নক ছাড়াই ঢুকে গিয়ে ফোন কেটে যাওয়ার আগে রিসিভ করে তাসফিনকে চুপ দেখিয়ে তাসফিনের কানের কাছে ধরলো। ফোন কানের কাছে ধরছে, কিন্তু তাসফিন বেশি লম্বা হয় রাইসা কানে ফোন ভালোভাবে ধরতে পারছে না, তাই তাসফিন হালকা ঝুঁকে এর মধ্যেই ওর পাশ থেকে ভেসে আসলো। কয়বার কল করছি তোকে? তাসফিন বলল, সরি ভাইয়া, ওয়াশরুমে ছিলাম। আরমান বলল, আমার সঙ্গে যাবি? তাসফিন বলল, আজ আপুর সঙ্গে বেরোবো, রাগ করো না প্লিজ। আরমান বলল, ওকে বাই বলে ফোন কেটে দিল। অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে বলল, এই পিচি, ফোন কানের কাছে ভালোভাবে ধরতে পারিস না? তোকে কেউ বিয়ে করবে না, আর যে করবে তার কপালে দুঃখ আছে, মনে রাখিস। রাইসা এতক্ষণ আরমান ভাইয়ের কথা শুনেছে, তাই তাসফিন ও তাসফিনের কথার দিকে খেয়ালই করিনি। বিয়ের কথা শুনে তাসফিনের দিকে তাকালো। তাকাতেই রাইসা আ বলে চিৎকার করার আগেই তাসফিন রাইসার মুখ চেপে ধরলো। এই চুপ, বাদর মেয়ে, শব্দ করলে কিস করে দেবো। এই বলে মুখ থেকে হাত সরিয়ে নিল। রাইসা বলল, এই আপনি কি পড়েছেন এসব? যান গিয়ে চেঞ্জ করুন। তাসফিন বলল, কেন মিস, লজ্জা পাচ্ছ বুঝি? এত লজ্জা পেলে কি করা হবে? তখন না বলেছিলে তুমি কে? আমি নাকি চিনতে পারিনি? আসো দেখি তুমি কত দূর আর আমি কত দূর। শোনো মায়াবতী, এই শরীর জিম করা, বিদেশের মাটি থেকে প্রত্যেক দিন জিম করেছি, সো তোমার পুচকি শরীর ও কিল দুইটাই আমার কাছে পিঁপড়ের কামড়। আমি যদি ভালোভাবে ধরি তুই আমাকে ছাড়াতে পারবি না। আর তোর এই যে শরীর, একটু মোটা বানিয়ে নিস, নয়তো জামাইয়ের আদর পেতে গেলে আরও খসে পড়ে যাবে। সো বি কেয়ারফুল হয়ে যা। রাইসা আমতা আমতা করে বলল, সরি। তাসফিন বলল, তাহলে ভাইয়া ডাক, তাইলেই সরি অ্যাকসেপ্ট করব। বিদেশে যখন ছিলাম তখন তো আর আমার সাথে কথাও বলিসনি। যেদিন থেকে তোর বয়স 7 তখন থেকে কথা বলা বন্ধ করে দিয়েছিলিস কেন রে?
কি ক্ষতি করেছিলাম তোর, এত বড় শাস্তি দিলি কেন? রাইসা অবাক হয়ে বলল, এসব কি বলছেন আপনি? আর আমি ভাইয়া বলে রাখতে পারবো না? তাসফিন বলল, কেন রাইসা, তোকে পারতেই হবে, নয়তো। রাইসা চোখ গোল গোল করে তাকিয়ে বলল, কি করবেন? হাত ছাড়ুন, আমি রুমে যাব, বিকালে বেরোতে হবে। তাসফিন বলল, কোথায় যাবি? রাইসা বলল, আরিফ আপুর সাথে যাব। তাসফিন বলল, ও। তাসফিন মূলত এতক্ষণ রাইসার হাত ধরেছিল, হাত ছাড়বে তার আগেই মনে পড়লো ফোন নিচ্ছে না। তাই রাইসাকে তাসফিন নিজের লোমশ বুকের দিকে টান দিল। রাইসা টাল সামলাতে না পেরে বুকের উপর পড়ল। রাইসা দেখলো বেশি পরিষ্কার না হলেও হালকা পরিষ্কার গায়ের রং, বুক ভর্তি পশম, অসম্ভব সুন্দর একটা স্মেল আসছে। মনে হচ্ছে সারা জীবন এখানেই থেকে যাই। ওর ঘরের মধ্যে তাসফিন বলল, এই রাইসা, এই তুই কাকে বোকা বানাস? ফোনের মেসেজ চেক করেছিস? তাসফিনের কথায় রাইসার ধ্যান ভাঙলো। অতঃপর বলল, কি বলেছেন? তাসফিন বলল, বলেছি ফোন চেক করেছেন মিসেস? রাইসা কপাল কুঁচকে বলল, আপনার সাথে আমার আরি, আর আপনার ফোন আমি কেনই বা চেক করব? তাসফিন বলল, শোন প্লিজ, তোমাকে চেক করতেই হবে। ওই মেয়েকে ব্লক করে রাখছি, তুমি সব কথা দেখো প্লিজ, অনুরোধ করছি। রাইসা বলল, ওকে। তাসফিন বলল, ফোন নিয়ে যা। রাইসা বলল, না, এই বলে দৌড়ে চলে গেল নিজের রুমে। রাইসা মাথায় শুধু ওই তাসফিনের লোমশ বুকের কথাই মনে পড়ছে, আর লজ্জা পেয়ে নিজের মুখ নিজে হাত দিয়ে ডেকে নিচ্ছে। ড্রেসিং টেবিলের সামনে বসে এসব করছিল রাইসা। হঠাৎ খেয়াল করলো ওকে কেউ কোলে নিয়েছে। সেটা দেখে রাইসা ধম্ভ হয়ে বলল, কে? নামান প্লিজ, কে? রাইসা এতক্ষণ উঁচুতে ছিল, এখন মিডিয়াম আছে, কিন্তু কে সেটা দেখার জন্য তাকাতেই দেখতে পেল তাসফিন। অতঃপর রাইসা তাসফিনের উদ্দেশ্যে বলল, এই আপনার সমস্যা কি? বলার আগেই কেউ মুখ চেপে ধরলো, তাই রাইসা আর কিছু বলতে পারলো না। তাসফিন রাইসার উদ্দেশ্যে বলল, কখন যাবে? মিস, আপু পার্কে ওয়েট করছে, তাড়াতাড়ি রেডি হও। রাইসা বলল, কেন, আপু চলে গেছে? তাহলে আমি কার সঙ্গে যাব? তাসফিন বলল, আমার সঙ্গে যাবে, তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি রুম থেকে এসে যেন দেখি তুই রেডি। তাসফিন নিজের রুমে চলে যায়। রাইসা আর তাসফিনের দিকে খেয়াল করলো না। সে কভার থেকে সুন্দর একটা সাদা 3 পিস বের করে পরে নিল। চুলগুলো বেননি করা, হালকা লিপস্টিক রাইসাকে অসম্ভব সুন্দরী রাখছে। রাইসা আয়নায় নিজেকে দেখছিল, তখনই তাসফিন রুমে ঢুকলো। রাইসাকে দেখে তাসফিন পুরো টাসকি খেলো, ওকে আজকে অনেক সুন্দর লাগছে। তাসফিন আসছে দেখে রাইসা দ্রুত পার্স নিয়ে বেরিয়ে গেল আর বলল, চলুন লেট হচ্ছে। তাসফিন বাধ্য ছেলের মতো রাইসার পেছন যেতে লাগলো। দুপুর 3:55, ফেব্রুয়ারি মাসের 3:55, মানে অনেক বিকেল। ড্রয়িং রুমে কেউ নেই, বাসার সকলেই প্রায় জানে আজকে ওরা বের হবে। তাসফিন ও রাইসা পার্কিংয়ে আসলো। তাসফিন বাইক বের করলো, সেটা দেখে রাইসা বলল, আমাকে কি আপনার সাথে বাইকে উঠে যেতে হবে? তাসফিন বলল, জি, উঠে বস তাড়াতাড়ি। রাইসা কোনো উপায় না পেয়ে উঠে বসলো। রাইসা বসা দেখে তাসফিন বলল, এই ধরে বস, নয়তো পড়ে যাবে। রাইসা হালকা এগিয়ে গিয়ে বসলো। তাসফিন বাইক স্টার্ট দিল। মুহূর্তের মধ্যে বাইকটি খানবাড়ির গেট পেরিয়ে চলে গেল। হঠাৎ ব্রেক কষায় রাইসা তাসফিনের উপর হুমড়ি খেয়ে পড়ল। সো গাইস, আজকের পর্বটা এই পর্যন্তই। আমি নতুন লেখিকা, লেখার ভিতরে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবে এবং আমার পাশে থাকবে সবসময়। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে গল্প লিখতে আরও আগ্রহী করে তোলে। নেক্সট পর্ব পাওয়ার জন্য দ্রুত লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।